হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাবণী ডেলি আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি। আই হোপ তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সাথে কী শেয়ার করব সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পেরে গিয়েছো। তো চলো দেখতে থাকো আমি কিভাবে আজকে এই কাঠবিড়ালি ড্রয়িংটা করতে থাকি। তো প্রথমে হচ্ছে একটা রাউন্ড শেপ করে নিলাম, দেখো এইভাবে রাউন্ড শেপটা করে নিচ্ছি। এরপরে হচ্ছে রাউন্ড শেপ করার পরে আমরা কাঠবিড়ালির চোখটা ধরে নেব। দেখো আবার একটা ছোট্ট রাউন্ড করে নিলাম এবং এর মধ্যেই হচ্ছে এটাকে ফিল করে দিচ্ছি। দুটো শুধু ছোট্ট ছোট্ট সাদা রাউন্ড ফাঁকা রাখবো। এরপরে হচ্ছে আমরা একটু ছোট্ট কাঠবিড়ালির হচ্ছে গোঁফের কাজটা করে নিচ্ছি এবং তলাতে একটা মুখ আর একটু নাক করে নিলাম, দেখো। আর এরপরে করে নিচ্ছি কাঠবিড়ালির দুদিকে দুটো কান, ওকে, এবং কানের উপরে একটু হচ্ছে কাটা কাটা করে দিলাম, দেখো দেখতে ভালো লাগার জন্য। দেখো এই দেখো ভালো লাগছে। তো এরপরে কাঠবিড়ালির বডিটা যেটা আছে, তো বডিটা ধরে নিচ্ছে একটু হচ্ছে লম্বা করে নিচের দিক থেকে, গলা থেকে ধরেছেন একটু নিচের দিক থেকে ধরেছি, ধরে গোল করে উপর দিকে টানলাম এবং এরপরে টু লিখবো আমরা ইংরেজিতে যে টু লিখে, তো টু এর মতো লিখে নিলাম। এরপরে দেখো টু এর ঠিক গা থেকে আবার পাটা জুড়িয়ে দিলাম, যেটা স্ট্রেট লাইনটা গেছে ওটার সাথে জুড়ে একটু দাগ দাগ করে দিলাম। দেখো এইভাবে টু লিখে আবার একটা পরের পাটাও সেমভাবে আমরা টু এর মতো লিখবো। আগে টানলাম, তারপরে হচ্ছে আবার স্ট্রেট লাইনটা দেব, স্ট্রেট লাইন দিয়ে ওর পরে হচ্ছে আবার ওটাকে জুড়িয়ে দেব, আবার একটু পায়ের নখের কাজটাই করে দেব। দেখো আমাদের দুটো পা হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা আবার গলার কাছ থেকে একটুখানি দাগ টেনে নিলাম নিচের দিকে। এরপরে কাঠবিড়ালির যে সামান্য দুটো হাত আছে, যে দুটো হাতে ওরা পেয়ারা ধরে, অ্যাপেল ধরে, বিভিন্ন ফ্রুটস ধরে, সেই হাত দুটো করে নিচ্ছি, দেখো। এরপরে একটু পেটুর কাছটায় দাগ টেনে নিলাম হাত থেকে। এরপরে অপর যে হাতটা, আর একটা যে হাত হয় সেটাও একটু রাউন্ড করে টেনে নিলাম, স্ট্রেট লাইন টেনে ওই হাতটার সাথে অ্যাড করে দিলাম। এরপরে ও হাতে অ্যাপেল ধরে থাকবে, তাই একটু অ্যাপেল এঁকে নিলাম রাউন্ড করে, একটু মিডিলটা একটু হালকা করে দাগ দিয়ে দিয়েছি, তারপরে অ্যাপেলের ডাঁটিটা করে দিলাম, দেখো। এরপরে কাঠবিড়ালির যে পেটুটা হয়, মোটু পেটু, সেটা হচ্ছে আমরা একটু করে নেব, দেখো এই দেখো গোল করে করে নিয়েছি একটু। আর এরপরেই ধরে নেব কাঠবিড়ালির যে সবথেকে ভালো লাগে যে জিনিস, ওদের লেজগুলো খুব সুন্দর থাকে না, ওদের লেজগুলোও ধরে নিলাম, দেখো এইভাবে ওদের লেজটা ধরে নিয়েছি। তারপরে কাঠবিড়ালির একটা অ্যাপেল তো হয় না, তাই আরও একটা অ্যাপেল করে নেব, দেখো নিচের দিকে হচ্ছে আরও একটা অ্যাপেল ধরে নিচ্ছি। আবার হচ্ছে রাউন্ড করলাম, একটা রাউন্ড করে ওপর দিকটা একটুখানি গোল করে ছোট্ট হাফ রাউন্ডের মতো করলাম, একটা স্ট্রেট লাইন, ওকে। তো চলো দেখো আমার কাঠবিড়ালি আঁকা বা স্কোয়ারল আঁকা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অল করে রেখো, যখন আমি নতুন নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে চলে যায়, ওকে। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ড্রয়িং নিয়ে।